Assalamu alaikum. Today I will show you the racing machine Yamaha R6. Can you believe it? No, this is not R6. This is Yamaha R15 version 3, Indonesian version. Look like R6. এই বাইকটা মডিফিকেশন করা হয়েছে R6 এরকম হবে যে R6 বিকজ এই বাইকটা সেভাবে করে মডিফিকেশন করা হয়েছে। এই বাইকটাতে অনেক কিছু লাগানো হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে বলবো বাইকটাতে কি কি লাগানো। প্রথমে বাইকের সামনে থেকে শুরু করি। যে দেখতে পাচ্ছেন বাইকের সামনে এই যে এই দুইটা মাস্ক লাগানো, এই দুইটা কিন্তু মাস্ক, এই দুইটা হলো R6 মাস্ক বলে। তো R6 মাস্কটা লাগানোর ফলে বাইকটাতে একটা কিন্তু খুব সুন্দর লুক আসছে এবং এখানে দুইটা স্টার্ট দিছে এবং রেডিয়াম কালার দিছে, যার ফলে বাইকটা মানে R6 মাস্কটা আরো বেশি ফুটে উঠছে। এবং তার নিচে আপনারা যদি খেয়াল করেন যে এখানে লাগানো উইংলেট, যেটা বাইকটাতে আরো এগ্রেসিভ লুক এনে দিয়েছে। তো R6 মাস্ক লাগানোর ফলে বাইকটাতে আলো অনেকটা কমে গিয়েছে। আপনারা জানেন যে R15 ভার্সন 3 তে এমনিতেই আলো কম, তারপরে আবার যে মাস্ক লাগানো হয়েছে এতে আলো অনেকটাই রিডিউস হয়েছে। তার জন্য এই যে A7, এটাকে বলে A7 লাগাইছে দুইটা, যাতে আলো যথেষ্ট পরিমাণে হয়, মানে স্টক আলোর থেকে অনেক বেশি আলো হয়। এই দুটো A7 লাগানোর ফলে রাস্তা পুরোপুরি রাত্রেবেলা ক্লিয়ার দেখা যায়। আপনারা যদি A7 এর পারফরমেন্স দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই রাতের বেলা আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো। এবার আমি বাইকের সাইডের দিকে যদি আসি, বাইকটা এই সাইডে যদি দেখেন, বাইকটা এখানে একটা স্টিকার করছে, মিশেলিনের স্টিকার। মানে এই ছোটোখাটো জিনিসগুলো বাইকটাকে খুবই এগ্রেসিভ করে তুলেছে। এই একটা মিশেলিনের স্টিকার, এই একটা স্টিকার, তারপরে আরও টুকটাক স্টিকার ছিল, অনেক কিছু উঠায় ফেলছে। এটা আমার ফ্রেন্ডের বাইক। তো এখানে একটা বাম্পার লাগাইছে এবং ওই সাইডে বাইকটার ওই সাইডটাতে সাইলেন্সার কভার লাগাইছে। তা বাদেও বাইকটাতে আরও টুকটাক অনেক মডিফিকেশন করা রয়েছে, যেগুলো ভিতরে মানে বাহিরে এইগুলোই রয়েছে। এখন চলুন বাইকটাকে একটু ভালোভাবে দেখে আসি। বাইকটাকে ভালোভাবে দেখার পরে বাইকটা চালাবো। বাইকটা চালিয়ে আমি আপনাদের সাথে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব এই বাইক সম্পর্কে। এই বাইক চালাতে গেলে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে সেটা হলো এই বাইকের সিটিং পজিশনটা খুবই স্পোর্টি একটা সিটিং পজিশন, যা স্পোর্টি ফিল দিবে। দ্বিতীয়ত লেগ পজিশন, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে পা রাখার পজিশনটাও কিন্তু অন্যান্য বাইকের থেকে ভিন্ন, যেটা আপনাকে স্পোর্টস ফিল দিবে। হঠাৎ করে এক ছোট্ট ভাই আমাকে ডেকে আমার ইউটিউব চ্যানেলটার নাম জিজ্ঞেস করলো, আমি বললাম, সে সাবস্ক্রাইব করে দিল। তো এখন আমি যদি এই বাইক সম্পর্কে আরও কিছু বলি, এখন বলতে গেলে বলতে হয় যে এর সাসপেনশন ফিডব্যাক, এটা খুবই ভালো সাসপেনশন ফিডব্যাক পাচ্ছি আমি। অন্য বাইকের তুলনায় এর সাসপেনশনটা অনেক সফট এবং এর যে পেছনের সাসপেনশনটা এটা খুবই ভালো, মানে ব্যাক পেইনের কোনো সম্ভাবনা নাই। ব্যাক পেইনের সম্ভাবনা নাই বলতে, যদি আপনার স্পোর্টি পজিশনে সমস্যা না হয় তাহলে আপনার ব্যাক পেইন হবে না, কারণ এর যে পেছনের যে সাসপেনশনটা অনেক সফট। এই বাইকটা আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড নিশানের বাইক। তো এই বাইকটা আমি আগেও চালাইছি, তো আজকে এই বাইকটা আমি অনেকক্ষণ রাইড করছি। এই বাইকটাতে সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো এই বাইকটাতে স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে, ফলে মানে ক্লাচ করতে এত ইজি মনে হয়, যেটা মনে করেন যে অন্য বাইকে মানে আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে বাইকগুলো চালাই তাতে এতটা ইজি লাগে না ক্লাচ করতে। এবং এই বাইকটাতে গিয়ার শিফটিং খুবই স্মুথ, যার ফলে গিয়ার শিফট করার সময় বোঝাই যায় না যে আমি গিয়ার শিফট করে ফেলছি। এটা এই বাইকের খুব একটা বড় অ্যাডভান্টেজ। এখন এই বাইকের হ্যান্ডেলবার পজিশন নিয়ে যদি বলি, এই বাইকের হ্যান্ডেলবার পজিশনটা খুবই ভালো পজিশন। বাইক দিয়ে কর্নারিং করা বা মনে করেন যে কোনো কিছু কাটানো, এই দেখেন আমার সামনে রাস্তায় যে ভাঙাচোরাগুলো, আমাদের সিটির ভিতর তো এরকম ভাঙাচোরা অনেক, এগুলো কাটাইতে আমার খুব সুবিধা হচ্ছে, যেগুলো আমাদের
পাইপ হ্যান্ডেলে একটু অসুবিধা হয়। আর কাটাইতে সুবিধা হওয়ার পিছনে আরও একটা কারণ, এই বাইকটাতে যে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে তার জন্য আরও সুন্দর সুবিধা পাচ্ছি আমি কাটাইতে গেলে। এই বাইকটা চালাইতে গেলে আপনি লক্ষ্য করবেন যে এই বাইকের যে লুকিং গ্লাস দুইটা দেওয়া হয়েছে, এই দুইটাতে ব্যাকে খুব সুন্দর দেখা যায়। ডান সাইডেরটা দিয়েও খুব ভালো দেখা যায় এবং বাম সাইডেরটা দিয়েও খুব ভালো দেখা যায়, পুরো ক্লিয়ার দেখা যায় পিছন সাইড। তো এই লুকিং গ্লাস দুইটাও নিয়েও বললাম। এবং এর সামনে যে ভাইজরটা দেখতে পাচ্ছেন, ভাইজরটা হাই স্পিডিংয়ের সময়, যে সময় হাই স্পিডিং করবেন খুব ভালো বাতাস কাটে। হাই স্পিডিংয়ের সময় আপনি যদি একটু লিন হয়ে বাইক চালান তখন আপনি বাতাসের সাপোর্ট পাবেন খুবই ভালো। এই বাইকটাতে যে এক্সেলারেশনে দেখেন, আমি যে এক্সেলারেট করতেছি, একটু জোরে এক্সেলারেট করে দেখাই, মানে খুবই দ্রুত এক্সেলারেট করা যায়। একটা বাইকের পুরোপুরি রিভিউ করতে গেলে অনেক দিন লেগে যায়, আসলে একদিন ওইভাবে চালিয়ে ফুল রিভিউ করা যায় না। আমি আজকে যতটুকু পারছি ততটুকু আমি চালাইছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই বাইক সম্পর্কে এই ছিল আমার ওপিনিয়ন, এবং এই বাইকের ডিটেলস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। জানি না কতটুকু জানাইতে পারছি বা বোঝাইতে পারছি। আমি যতটুকু বুঝছি ততটুকুই আমি আপনাদেরকে জানাইছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। এবং আমার ভিডিওটি যদি আপনার মনে হয় আপনার ফ্রেন্ডদেরকে জানানো দরকার বা কাউকে জানাইতে চান, তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।